واجدا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد العشر الأواخر من رمضان يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان شد مئزره وأحيا ليله وأيقظ أهله رواه البخاري ومسلم. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের তৃতীয় জুমার দিনে 18ই রমাদান সিয়ামরত অবস্থায় তার মেহমান হয়ে তার ঘরে এই পবিত্রতম দিনে পবিত্র দেহমন নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। ঘড়ি কোথায়? দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে কোরআন নাজিল হয়েছিল এই রমাদান মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরে। যেই কোরআনের কারণে এই লাইলাতুল কদর এত মহিমান্বিত, যেই লাইলাতুল কদরের কারণে রমাদান এত মহিমান্বিত, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের প্রথমার্ধ গত হয়ে গিয়েছে। আজকে 18ই রমাদান, আর কিছুদিন পরে রমাদান আমাদের জীবন থেকে, এই বছর রমাদান চিরদিনের জন্য বিদায় নেবে। রমাদানুল মুবারককে ঘিরে অনেক ইবাদত আছে। কিছু কিছু ইবাদত আছে যেগুলো সময়ের সাথে সংশ্লিষ্ট, কিছু ইবাদত আছে স্থানের সাথে সংশ্লিষ্ট,
এই রকম রমাদানের সাথে সংশ্লিষ্ট কিছু ইবাদত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শেষ দশকের ইবাদত। যেহেতু শেষ দশক আর 2 দিন পরে শুরু হচ্ছে, আর রমাদান মুবারকের এই শেষ দশকের গুরুত্ব সবচেয়ে বেশি, এই জন্য আজকের আলোচনাতে আমরা রমাদানের শেষ দশকের ফজিলত এবং আমল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সম্মানিত মুসল্লিবৃন্দ, বছরের মধ্যে রমাদান মুবারক 9তম মাস হলেও মর্যাদার দিক থেকে রমাদানের মাস সবার উপরে। আর এই রমাদান মুবারকের এত মহিমান্বিত হওয়ার, এত মর্যাদামণ্ডিত হওয়ার মূল কারণ হচ্ছে লাইলাতুল কদর, বছরের সর্বশ্রেষ্ঠ রজনী বা রাত। আর এই লাইলাতুল কদর অবস্থিত হচ্ছে রমাদানের শেষ দশকে। এই জন্য রমাদানের প্রথম 20 দিনের ইবাদতের চেয়ে রমাদানের শেষ দশকের ইবাদতের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, ফজিলত অনেক অনেক গুণ বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রমাদানের শুরুর দিকে আমাদের ইবাদতের যে গতি থাকে, রমাদানের শেষের দিকে সেটা একদম ভাটা পড়ে। ঈদের মার্কেট, কেনাকাটা, বাজারঘাট এগুলো করতে করতে রমাদানের দিন রাত অবহেলায়, গাফলাতিতে চলে যায়। এটা বড়ই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এই জন্য এই দিনগুলো সম্পর্কে, রাতগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া জরুরি। আসুন সর্বপ্রথম জানি এই শেষ দশক এত মহিমান্বিত কেন। এই মহিমান্বিত হওয়ার কারণ হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এত মর্যাদাবান হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, একটি সূরাই আছে সূরাতুল কদর, আম্মা পারার সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আই ইন্না আনজালনাল কুরআন ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরের ইবাদত হচ্ছে, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহর ফেরেশতা মণ্ডলী এবং রূহুল কুদুস জিবরিল আমিন আল্লাহর নির্দেশ ক্রমে বিশেষ অনুমতি এই রাতে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর ফজর পর্যন্ত শুধু শান্তি এবং শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতের মাধ্যমে লাইলাতুল কদরের মর্যাদা এবং বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। লাইলাতুল কদরের কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় হেরা গুহাতে, তখন জিবরিল আমিন এসে বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন বললেন বারবার বললেন, 3 বার বলার পরে বললেন পড়ুন। এরপরে একবার চেপে ধরেছিলেন তিনি জিবরিল আমিন। এরপরে তিনি 5টি আয়াত নাজিল হয়েছে। ওটা ছিল রমাদানুল মুবারকের মাস, আর ওটা ছিল লাইলাতুল কদর। আর সেই বছর লাইলাতুল কদর ছিল 21 রাতে। এখানে লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার আরেকটি ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা
লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজে সর্বপ্রথম এই কোরআন নাজিল করেন, একবারে কোরআন নাজিল করেন, এবং সেখান থেকে ওই একবারে যে নাজিল করেন সেটা ছিল লাইলাতুল কদর রাত, এবং সেখান থেকে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে প্রয়োজনের চাহিদা অনুযায়ী এটা নাজিল হতে থাকে। এই কোরআনের কারণেই আল্লাহ তাআলা এই রমাদান মুবারককে এত মহিমান্বিত করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে কোরআনের মাস। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআনের সাথে সংসার করতে হয়, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হয়, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিতে হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বরকতপূর্ণ মাস, এটি একটি বরকতপূর্ণ রজনী। আল্লাহ তাআলা যেমন রমাদান মুবারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ মোবারকপূর্ণ মাস বলেছেন, রমাদান মুবারক আতাকুম রমাদানুন, তোমাদের মধ্যে এমন একটি রমাদানের মাস আসছে, মুবারকুন, যেটা বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা বলেছেন সূরা দুখানের প্রথম দিকে 3-4 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাতে, বরকতপূর্ণ রাতে। এটাকে অনেকেই শবে বরাতের দিকে ফিট করার চেষ্টা করেন। যদি এই আয়াতটা যদি শবে বরাতে যদি ফিট করা হয়, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাতে, কিন্তু এটা আদৌ ঠিক নয় এবং সঠিক ব্যাখ্যা নয়। কদর শব্দের অর্থ হচ্ছে আল মনজিলা ওয়াশ শরফ, মর্যাদা এবং সম্মান। আরেকটি হচ্ছে কদর মানে হচ্ছে তাকদীর, এটা হচ্ছে তাকদীর নির্ধারণেরও মাস। এটা একটু পরে বলছি। এটা যেমন বরকতপূর্ণ মাস, এটা তেমনি মর্যাদাপূর্ণ মাস, এটা তেমনি তাকদীর নির্ধারণের মাস। এই মাসে আল্লাহ তাআলার কোটি কোটি, হাজার হাজার নয়, কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে অবতরণ করেন। বিশেষভাবে এই রাতকে উপলক্ষ করেই আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এত ফেরেশতা দুনিয়াতে নাজিল হয় না, লাইলাতুল কদর রাতে যত ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়, একদম রাস্তাঘাট, বাজার, ঘর বাড়ি সব কিছুই ফেরেশতাদের আনাগোনা করতে থাকে। ফেরেশতাদের আনাগোনায় ছেয়ে যায় গোটা বিশ্ব। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখন ওহী নিয়ে আসার জন্য তিনি বারবার আসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রাতেই আসতেন। আল্লাহ রাসূলের জীবদ্দশাতে রাতে এসে আল্লাহ রাসূলকে কোরআন শোনাতেন, আল্লাহ রাসূল শুনতেন, জিবরিল আমিন বলতেন, জিবরিল আমিন শুনতেন, আল্লাহ রাসূল বলতেন। ওয়া কানা ইয়াতাদারাসুল কোরআন, তিনি আল্লাহ রাসূলের সাথে কোরআন পঠন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন। আর বছর অন্যান্য দিনগুলোতে যখনই প্রয়োজন হতো আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন, তিনি ওহী নিয়ে নাজিল হতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জিবরিল আমিন আর ওইভাবে পৃথিবীতে আসেন না। তবে এই লাইলাতুল কদরে তিনি তার বিশেষ বাহিনী নিয়ে, তার বিশেষ পাখা বিছিয়ে তিনি এই পৃথিবীতে অবতরণ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কতই না গৌরবের বিষয়, এটা কতই না সম্মানের বিষয় বিশ্ববাসীর জন্য। যেই বার্তাবাহক, যেই ফেরেশতা রাসূলের কাছে কোরআন বহন করে নিয়ে আসতেন, ওই ফেরেশতা এই রাতে আবার অবতরণ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। খয়রুম মিন আলফি শাহরিন, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বলতে 83 বছর 4 মাস নয়। অনেকেই ক্যালকুলেশন করেন, হাজার মাস দিয়ে ভাগ দেন হচ্ছে 30কে ভাগ দেন, দিয়ে একটা হিসাব বের করেন। এটা কিন্তু ঠিক নয়, কারণ আরবদের একটা বাকরীতি হচ্ছে অনেক বেশি বুঝাতে তারা
অনেক বেশি বোঝাতে তারা এই আলফ শব্দটা ব্যবহার করেন। যেমন আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ইহুদিরা কামনা করে আমরা যেন হাজার হাজার বছর বেঁচে থাকি। হাজার হাজার বছর মানে 83 বছর 4 মাস না, হাজার হাজার বছর মানে তারা অনেক দিন বেঁচে থাকতে চায়, যেন মরতে না হয়। এই জন্য হাজার বলতে আবার এখানে বলা হচ্ছে খয়রুম মিনাল ফিশার। খয়রুন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটাকে আরবিতে বলা হয় ইসমুত তাফদিল। অর্থাৎ এখানে মানে হাজার মাসের চেয়েও মানে তুলনা করে বোঝানো হয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মানে সংখ্যাটা বা সীমানাটা পরিমাণটা হাজার মাসের মধ্যে সীমাবদ্ধ না, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। খয়রুন আখিয়ার খয়রুম মিন আলফি শাহর। এই জন্য এটা মানে চিরাগ 83,000 বছর 4 বছর সে কিয়াম করেছে, ওই কিয়ামের নেকি জারি থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বানী ইসরাইলের একজন লোকের কথা পেশ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন যে বানী ইসরাইল এমন একজন লোক ছিল, তার এত হাজার বছর জীবন ছিল, সে যুদ্ধ করেছে, মানে তার এত আমল ছিল। আমলের কথা শুনে সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গিয়েছে যে আমাদের বয়স তো, আমাদের হায়াত তো এত নাই, এত আমল করব কিভাবে। তখন তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা কদর নাজিল করেন, কেউ যদি এই শেষ দশকের ইবাদতের পরিশ্রম করে যদি ইবাদত করতে পারে, তাহলে এটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে তাকদীর লেখা হয়। 1 বছরের বাজেট, 1 বছরের তাকদীর লেখা হয় এই রাতে, লাইলাতুল কদরের রাতে। যে বান্দা যত ভালো আমল করতে পারে তার তাকদীরটা ততই সুন্দর হয় আগামী 1 বছরের। মানুষের তাকদীর 3 ভাগে বিভক্ত। 1 ভাগের তাকদীর হচ্ছে যেটা তার রুহের জগতে লেখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন সৃষ্টির, মানুষ সৃষ্টির তো দূরের কথা, দূর কি বাত, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের যত সৃষ্টি আছে সবার তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হচ্ছে এক ধরনের তাকদীর। আরেকটি তাকদীর হচ্ছে যেটা ভ্রূণের বয়স যখন 120 দিন যখন হয়, তখন একজন ফেরেশতা এসে ওই ভ্রূণের 4টি বিষয় লিখে দেয়। 1, তার হায়াত, তার হায়াত, সে কতদিন বাঁচবে। 2, তার রিজিক, তার আমল, এবং সে জান্নাতি হবে তার না জাহান্নামী হবে। এই বিষয়গুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ওখানেও একটা তাকদীর লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য 120 দিনের পরে কেউ যদি পেটের বাচ্চা নষ্ট করে দেয়, তাহলে একদম জীবন্ত মানুষকে হত্যা করার মতো সে পাপী হয়ে যায়, কারণ তখন তার জীবন দেয়া হয়ে গেছে, তার তাকদীর বণ্টিত হয়ে গিয়েছে। সেজন্য সন্তান নষ্ট যারা করে কিয়ামতের দিন তাদেরকে মানুষ হত্যার মতো পাপী হিসেবে উত্থিত করা হয়। আরেকটি তাকদীর হচ্ছে যেটা প্রত্যেক বছর নবায়ন করা হয়, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বলছেন এই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলোকে ফয়সালা করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য। বছরের অন্যান্য দিনগুলোতে অত পরিশ্রম করতেন না। সাহাবায়ে কেরামের যে ইবাদত বন্দেগী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদত বন্দেগী ছিল, এটা যদি মানুষের সামনে পেশ করা যায়, মানুষ বলবে যে তাহলে দুনিয়াবি কাজ করতো কখন। আর তাদের এই ইবাদতের গতি ছিল বছরের অন্যান্য দিনগুলোতে। তাহলে রমাদানের ভিতরে তাদের ইবাদত কেমন ছিল? আর প্রথম 20 দিন তো ইবাদতের যে গতি ছিল, শেষ দশক গিয়ে তো সেটা কয়েক ডবল বেড়ে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে, রমাদানের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, এত কঠোর সাধনা করতেন ইবাদতে, বছরের অন্যান্য দিনগুলোতে এত পরিশ্রম করতেন না। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই মাস, এই শেষ দশককে মূল্যায়ন করা উচিত। আপনার যদি ঈদের কেনাকাটা থাকে আগেই সেরে নেন, ভালো হয় যদি রমাদানের আগে করে নিতে পারেন। আর যদি একান্তই রমাদানের ভিতরে করতে হয়, শেষ দশকের আগেই আপনার কেনাকাটা, ঈদের মার্কেট যাটা বলেন, এগুলো সব আপনি সেরে নেন, যেন শেষ দশক আপনি পুরা ফ্রি হয়ে যেতে পারেন আল্লাহর ইবাদতের জন্য। যেন রমাদানের এই যে কোনো রাতে, সেটা 21-এর রাত হোক, সেটা 22-এর রাত হোক, আর সেটা 24-এর রাত হোক, আর 25-এর রাত হোক, আর 27-এর রাত হোক, অথবা 29-এর রাত হোক, ওই রাতটা যেন মার্কেটে ঘোরাঘুরি করে যেন কাটতে না হয়। এই জন্য এই রাতকে মূল্যায়ন করা উচিত। কারণ এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতে সারা রাত শান্তি অবতীর্ণ হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তুমি শান্তি, তোমার কাছ থেকে শান্তি আসে। ব্যক্তি জীবনে আমি অশান্তির মধ্যে ভুগছি, আমার মানসিক টেনশন, পারিবারিক জীবনে আমি অশান্তির মধ্যে আছি, কত অশান্তির মধ্যে আমরা আছি, আর আমরা শান্তি খুঁজছি দুনিয়ার পেছনে। যেখান থেকে শান্তি আসে, যা করলে শান্তি পাওয়া যায়, যেটা করলে মনের প্রশান্তি লাভ হয়, সেই কাজকেই আমরা অবহেলা করছি। শেষ দশকের এই লাইলাতুল কদর রাতে সারা রাত আকাশ থেকে শান্তি বর্ষিত হয়। এই রাতকে যারা মূল্যায়ন করতে পারে, তাদের হৃদয়ে ওই শান্তি নাজিল করা হয়, সাকিনা নাজিল করা হয়। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রমাদান, এই রাতের আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 1901 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, কিয়াম করবে, কিয়ামুল লাইল আদায় করবে, সালাতুল লাইল আদায় করবে। এখানে কিয়ামুল লাইল বলতে তারাবিও হতে পারে, কিয়ামুল লাইল বলতে অন্যান্য ইবাদত বন্দেগী হতে পারে। কোরআন তেলাওয়াত ওয়ান কাইন্ড অফ কিয়ামুল লাইল। কোরআন তেলাওয়াতও কিন্তু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে, সে কিয়ামুল লাইলের নেকি পেয়ে যাবে। রাতের বেলা যদি কেউ 100 আয়াত কোরআন তেলাওয়াত করে, ওই রাতে সে কিয়ামুল লাইল করেছে বলে তার আমুলনামাতে সওয়াব লিখে দেওয়া হবে। কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে সে কিয়ামুল লাইলের ডেকে পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু এখানে বিশেষভাবে কিয়ামুল লাইল বলতে যে তারাবির সালাত আমরা আদায় করি, এটাকেই বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইমানের সাথে মানে পরহেজগারিতার সাথে, তাকওয়ার সাথে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে, পাপ থেকে বেঁচে থাকার মানসিকতা নিয়ে, ইমানকে পাকাপোক্ত করে, ওয়া ইহতিসামান, এবং আল্লাহর কাছে সওয়াব লাভের আশায়, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় কেউ যদি কিয়ামুল লাইল করে, ওই কিয়ামুল লাইল থেকে তার জন্মগ্রহণ পর্যন্ত সে যত পাপ করেছে, আর ওই সালাতের মধ্যে যদি সে তৌবাতান নাসুহা, খালিস তৌবা করতে পারে, জন্মের পর থেকে নিয়ে ওই সালাত পর্যন্ত তার সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু সালাতটা ওই মানের হতে হবে, ক্যালকুলেটরের গতিতে সালাত না, সালাতটা হতে হবে ধীরে সুস্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসান ওযুআহু ফায়ুসবিগুহু, যে ব্যক্তি ওযু করবে, ওযুটাকে সুন্দর করে করবে, ফায়াকুমু ফি সলাতিহি, এবং সালাতে দাঁড়িয়ে যাবে, ফায়াফহামু মা ইয়াকুলু ফিহিমা, 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাতের মধ্যে যা যা দোয়া পড়েছে, কেরাত পড়েছে, সব বুঝে বুঝে পড়বে। অর্থাৎ সালাতটা হতে হবে গভীর মনোযোগের সহিত। ওই সালাতের ভিতরে চিন্তা চেতনা অন্যদিকে যায়নি, রাস্তাঘাটে মার্কেটে চিন্তা চেতনা ঘোরপাক খায়নি, চিন্তা চেতনা সালাতের ভিতরেই সীমাবদ্ধ ছিল। কেউ যদি এক জীবনে এইভাবে একবার সালাত আদায় করতে পারে, সে সফল ব্যক্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এইভাবে সালাত আদায় করতে পারে,
ইল্লা ইন ফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। অর্থাৎ সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। চারটিখানি কথা। কথাটা যত সহজ, কাজটা অত সহজ নয়। এইভাবে সালাত আদায় করা জিহাদের মাঝে জিহাদ করার চেয়েও কঠিন। জীবন মরণের লড়াই যেখানে, সেই জিহাদের চেয়েও, যুদ্ধের চেয়েও কঠিন কাজ হচ্ছে মনোযোগের সহিত 2 রাকাত সালাত আদায় করতে পারা। যিনি বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে বান্দাকে ক্ষমা করা হয়। এই জন্য রাসূল সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। বারবার বেশি বেশি দোয়া আল্লাহর কাছে করতে হয়। কারণ এই শেষ দশক, শেষ চান্স, যদি কেউ তার নিজের সকল গুনাহ খাতা ক্ষমা করে নিতে না পারে এই রমাদান মুবারকে, তাহলে তার উপরে রাসূলের লানত, তার উপরে ফেরেশতার লানত। ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির সর্বনাশ হয়ে যাক, ওই ব্যক্তি অবদস্থ হোক, দুনিয়াতে লাঞ্ছিত হোক, দুনিয়াতে অশান্তির দাবানলে জ্বলুক, আখিরাতেও সে অশান্তির মধ্যে থাকুক। কে? মান দাখালা আলাইহি রমাদান থুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, যার কাছে রমাদান মাস আসলো কিন্তু সে তার ইবাদতের মাধ্যমে, তার কিয়ামের মাধ্যমে, তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তার দান সাদগার মাধ্যমে, তার জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে, অন্যান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে সে তার নিজের জীবনের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। সাধারণ মানুষের অভিশাপ যদি কারো লাগে, আপনি জ্বলে ছারখার হয়ে যাবেন। সাধারণ মানুষের অভিশাপ যদি কারো জীবনে লাগে, ওই ব্যক্তি জীবনেও শান্তি পাবে না। পিতামাতার অভিশাপ যদি কারো উপরে লাগে, ও সারা জীবনেও সাকসেসফুল হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতা, সাধারণ মানুষের অভিশাপে যদি কারো অবস্থা এমন হয়, সর্বশ্রেষ্ঠ রাসূলের অভিশাপ, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার অভিশাপ যার উপরে আসবে, তার কি অবস্থা হবে? সে কিভাবে ব্যক্তি জীবনে শান্তি পাবে? সে কিভাবে পারিবারিক জীবনে সুখে থাকতে চায়? সে কিভাবে সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা করে? হতে পারে তার কোটি কোটি টাকা, সামাজিক স্ট্যাটাস তার থাকতে পারে, তার ক্ষমতা প্রতিপত্তি থাকতে পারে, তার জীবন থেকে আল্লাহ সুখ ছিনে নেবেন, সে সারা জীবন সে অশান্তির দাবানলে জ্বলতে থাকবে। সুতরাং সাবধান। এই রমাদান হচ্ছে ক্ষমা, এই শেষ দশকে ক্ষমা নেওয়ার সর্বশেষ সুযোগ। রমাদান মাস হচ্ছে আল্লাহর কাছ থেকে জোর করে কোনো কিছু নেওয়ার মাস। আল্লাহ আমাকে এটা দিতেই হবে, ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে এটা নিতে হয়, ক্ষমা নিতে হয়। এই রমাদান মুবারকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এবং ফজিলত হচ্ছে, এই রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। পৃথিবীর কোনো দিবস, কোনো রাতের উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করেননি, কিন্তু লাইলাতুল কদর এমন মর্যাদাপূর্ণ একটি রাত, এই রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই শেষ দশকেই হচ্ছে এই লাইলাতুল কদরের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ওয়াতরি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদান মুবারকের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। লাইলাতুল কদর খুঁজতে হয়, লাইলাতুল কদরের জন্য ইবাদত বন্দেগী করতে হয়। লাইলাতুল কদর এমনিতে আপনাকে ধরা দিবে না। লাইলাতুল কদর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পাবেন না। লাইলাতুল কদরের জন্য আপনার করণীয় রয়েছে, আমার কিছু করণীয় আছে। ওই করণীয় না করলে লাইলাতুল কদর আমার হাতছাড়া হয়ে যাবে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে তো সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য কোনো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আর কোনো হাদিসে আর একটু খাস করে শেষ বিজোড় রাত্রিগুলোতে আল্লাহ রাসূল লাইলাতুল কদর অন্বেষণের কথা বলেছেন। এই জন্য বিজোড় রাতগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। আর কারো কোনো সাহাবায়ে কেরামের মধ্যে এবং ওলামায়ে কেরামের মধ্যে যে শেষ দশকটাই বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত লাইলাতুল কদরের জন্য। লাইলাতুল কদরে করণীয় কি আমাদের?
প্রথম করণীয় হচ্ছে রাত্রি জাগরণ করা। রাত্রি জাগরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরুল আওয়াখিরু মিন রমাদান শাদ্দা মিযরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শেষ দশক আগমন করত, অর্থাৎ রমাদানের শেষ দশক যখন চলে আসতো, শাদ্দা মিযরাহু, তিনি তার মানে কোমরে কাপড় শক্তভাবে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, নিজে রাত্রি জাগরণ করতেন। ও আইয়াকাযা আহলাহু, পরিবারকেও রাত্রি জাগরণ করাতেন, তাদেরকেও ডেকে দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিসের কয়েকটি বিষয় শিক্ষণীয় আছে। প্রথমত হচ্ছে শেষ দশকের মর্যাদা ফুটে উঠেছে এই হাদিসের মাধ্যমে। যে হাদিসটি আগে বললাম যে আল্লাহ রাসূল শেষ দশকে যত পরিশ্রম করতেন ইবাদতের জন্য, অন্যান্য দিনগুলোতে এত পরিশ্রম করতেন না। রমাদানের প্রথম 20 দিনে এত পরিশ্রম করতেন না, শেষ দশকে যত পরিশ্রম করতেন। এবং তিনি লুঙ্গি এবং কাপড়টাকে শক্তভাবে বেঁধে নিতেন। কাপড় যদি কোমরে যদি শক্তভাবে বাঁধা হয়, শরীরে একটু শক্তি আসে। যারা শ্রমিক আছে এরা সবসময় দেখবেন যে গামছা ঘাড়ে রাখে, হয়তোবা ঘাম মোছার জন্য এবং কোমরটাকে ভালোভাবে টাইট করে বাঁধার জন্য। টাইট করে বাঁধলে দুটো ফায়দা, গায়ে শক্তি আসে, আর যদি মানে কাপড় যেন যদি জরুরি কাজ এবং কঠিন কাজে লিপ্ত হলে মানে কাপড়টা যেন ঠিক থাকে। এই জন্য যারা সেনাবাহিনী আছে তারা কিন্তু বেল্ট বাঁধে। বেল্ট বাঁধলে কোমরে যদি ভালোভাবে বাঁধা হয়, শরীরে শক্তি আসে, এনার্জি পাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে ফেলতেন যেন মানে ইবাদতের এনার্জি পাওয়া যায়, ইবাদতের জন্য শক্তি পাওয়া যায়। আর এই কোমর বাঁধার আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের থেকে দূরে থাকতেন, স্ত্রীদের কাছেও যেতেন না। রমাদানের অন্যান্য রাতগুলোতে হয়তো বা কাছে যেতেন, কিন্তু রমাদানের শেষ দশকে তাদের সাথে যদি আহ্লাদ করে রাত কাটানো হয়, ইবাদতের সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য শেষ দশকে তিনি স্ত্রীর কাছেও যেতেন না, তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি মেয়ে জামাইকে ডেকে দিতেন, এই ফাতেমা, আলী, ওঠো ওঠো, ইবাদত বন্দি করো। স্ত্রীদেরকে ডেকে দিতেন। নিজে শুধু ইবাদত বন্দি করতেন এমনটা নয়, আমি একাই ইবাদত বন্দি করি, আমার সন্তান নাক ডেকে ঘুমায়, স্ত্রী ঘুমায়, তাদেরকে বলিও না, তাদেরকে একটু উৎসাহিতও করি না। এই স্বার্থপরতা ইসলামে এই স্বার্থপরতার অবস্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন। ওয়া হাইয়া লাইলাহু ওয়া আইয়াকাযা আহলাহু, তার পরিবার পরিজনকেও জাগাতেন। সুতরাং রাত্রি জাগরণ করতে হবে, তবে এই রাত্রি জাগরণ গল্প গুজব করে না। আপনি ওই যে ফেসবুকিং করে আর শাইখের লেকচার শুনে আর মানে গল্প গুজব করে আর বলবেন আমি রাত্রি জাগরণ করতেছি, এটার নাম রাত্রি জাগরণ না। রাত্রি জাগরণ হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, রাত্রি জাগরণ হচ্ছে দীর্ঘ কিয়ামের মাধ্যমে, রাত্রি জাগরণ হচ্ছে দীর্ঘ সেজদার মাধ্যমে, রাত্রি জাগরণ হচ্ছে দীর্ঘ রুকুর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে। অহেতুক কাজ করে নয়, গল্প গুজব করে নয়, খাওয়া দাওয়া মজা মাস্তি করে নয়। মুড়ির পার্টি হয়ে যাক, আর একটা খাওয়া, চা, আবার কফি, আর হ্যান ত্যান, এগুলো করে করে সময় নষ্ট করার রাত লাইলাতুল কদর নয়। অনেকে এটা করে থাকেন। 27 রাত উপলক্ষে ওয়াজ মাহফিল, 27 রাত উপলক্ষে খাওয়ার পার্টি, ডেকের পরে ডেক, খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করতে করতেই রাত পার হয়ে যায়। ইবাদত বন্দি করবে কখন? সুতরাং এটা যেন না হয়। ইবাদত বন্দিগির মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। আজওয়াদান নাস, সবচেয়ে বেশি দানশীল। আর আজওয়াদ শব্দের অর্থ হচ্ছে সকল ক্ষেত্রেই তিনি পারফেক্ট এবং সর্বোচ্চ ধরনের পারফেক্ট, মোস্ট পারফেক্ট। যেমন তিনি ইবাদতের ক্ষেত্রে একদম সর্বোচ্চ লেভেলের ভালো, তিনি পারিবারিক জীবনের স্বামী হিসেবে সর্বোচ্চ লেভেলের ভালো, দানশীল হিসেবে এই পৃথিবীর যত মানুষ এসেছিল আসবে সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ দানশীল হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা আজওয়াদুন নাস বিল খায়র, তিনি কল্যাণের ব্যাপারে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু হিনা ইয়ালকাহু জিবরিল, আর তার দানের পরিমাণ বেড়ে যেত যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন, এই দানের পরিমাণ আরও বেড়ে যেত।
ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিবরিল আমিন প্রত্যেক রাতে, প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ওয়াতাদারাসুহুল কোরআন, এবং রাসূল সাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন, জিবরিল আমিন তেলাওয়াত করতেন, রাসূল সাল্লামের সাথে মানে রাসূল সাল্লাম শুনতেন। এইভাবে তার রাত্রি পার করে দিতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি বিল খাইরি মিনার রিহিল মুরসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দানশীল ছিলেন যে তার দান ছিল প্রবাহিত বায়ুর চেয়েও বেশি গতিসম্পন্ন। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। কয়েক টাকা দান করার পরে মনে হয় দান তো ভালোই করছি, দান ভালোই করছি এবার মাশাআল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেতেন সেটাই উজাড় করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার দান থেকে কেউ মাহরুম হতো না, এত বড় প্রশস্ত মনের অধিকারী ছিলেন। এই জন্য শেষ দশকের আরেকটি আমল হচ্ছে বেশি বেশি দান সাদকা করা, বিশেষ করে রাতের বেলা দান সাদকা করা। রাতের বেলা দান সাদকা হয়তো বা ওই সময় ফকির মিসকিন যদি নাও পান, একটা কাজ করতে পারেন, রমাদান ব্যাপী কাজ করতে পারেন যে প্রত্যেক দিন একটা বাক্স রাখতে পারেন অথবা একটা মানে কৌটা রাখতে পারেন, যেখানে আপনি প্রত্যেক দিন আপনি টাকা ফেলবেন। এখন আপনার টাকা দান করতে মন চাচ্ছে কিন্তু লোক নাই, হয়তো বিকাশের মাধ্যমে কাউকে দান করে দিতে পারেন, কিন্তু তখনই আপনি 50 টাকার একটা নোট আপনি রাতের বেলা ওই বাক্সের ভিতরে ফেলে দিলেন, আপনার দান হয়ে গেল। আপনার স্ত্রী ফেললো ওখানে, আপনার সন্তানও সেখানে ফেললো, আর পরবর্তীতে ওখান থেকে আপনি যাকে ইচ্ছা আপনি দান করে দিলেন। অর্থাৎ আপনি প্রত্যেক রাতেই দানের ইবাদতটা যেন করতে পারেন, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দান করতেন, রাসূল সাল্লাম দিনের বেলা দান করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই শেষ দশকের আরেকটি বড় আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই লাইলাতুল কদরের বড় ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। শুধু কিয়ামের মাধ্যমেই রাত পার করা নয়, কোরআন তেলাওয়াতের জন্য যেন একটা সময় থাকে। অন্যান্য দিনগুলোতে যত গতিতে আপনি তেলাওয়াত করেন, অর্থাৎ যে একটা মানে ইবাদতের গতি থাকে, শেষ দশকে যেন সেই গতিটা যেন কয়েক গুণ বেড়ে যায়। এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা সফল বান্দা হতে পারবো না, সফল বান্দা হতে পারবো না। এই জন্য শেষ দশকে কোরআন তেলাওয়াত আরও বেশি বেশি করতে হবে। বিশেষ করে যেগুলো ফজিলতপূর্ণ সূরা আছে এগুলো আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, আপনি কোরআনের তাফসীর সহ পড়েন, অর্থ সহ পড়েন, এটা আপনার হৃদয়কে আরও বেশি প্রভাবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরা মুলকের ব্যাপারে বলছেন, মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা ইউগফার লাহু। কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন কোন বর্ণনা রয়েছে আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মুক্তি দান করবেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর সেটা হচ্ছে সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে, রমাদানের ভিতরে রমাদানের বাইরে প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন। কেননা আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরাটি আল্লাহর কাছে শাফাআত করতেই থাকে হাত্তা ইউগফার লাহু, আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত এই সূরা আল্লাহর কাছে বারবার সুপারিশ করতেই থাকে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। চারটিখানি কথা। আর আপনি যদি লাইলাতুল কদরে সূরাটি পাঠ করতে পারেন, তাহলে আপনি যেন হাজার হাজার মাসের চেয়েও বেশি রাত ধরে আপনি এই সূরাটি তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রাতের, এই শেষ দশকের কোনো রাত যেন সূরা মুলক সারা যেন না যায়। আরেকটি আমল হচ্ছে সূরা ইখলাস 3 বার করে পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। সূরা ইখলাস পাঠের মাধ্যমে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3। কোরআন কেউ যদি কোনো ওলামায়ে কেরাম বলছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে কোরআন 1 খতমের নেকি পায়। তবে ওই ব্যক্তির মতো নয় যে পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করেছে, খতম করেছে। পড়ে পড়ে কোরআন শেষ করার মধ্যে প্রত্যেক হরফে হরফে সে নেকি পাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি 3 বার তেলাওয়াত করে তাহলে পূর্ণাঙ্গ কোরআনের হেফাজতের সে নেকি পেয়ে যাবে, একবার খতমের সে নেকি পেয়ে যাবে। আপনি বারবার সূরা ইখলাস পড়তে থাকেন। আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসের ব্যাপারে
কেউ কেউ বলেছে দয়ীফ, আর কেউ কেউ বলেছেন হাসান। হাসান হওয়াটা বেশি অগ্রগণ্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, বুনিয়া লাহু বিহিন্না কসরুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ নির্মাণ করা হয়, প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আপনি 10 বার সূরা ইখলাস পাঠ করছেন মানে একটা করে প্যালেস জান্নাতে আপনার জন্য তেলাওয়াতও শেষ, মানে প্রাসাদ নির্মাণও শেষ। জান্নাতে যদি আপনার রাজপ্রাসাদ থাকে আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যভাবে সূরা কাফিরুন আছে, সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করে একবার কোরআন খতমের নেকি পাওয়া যায়। এই সূরাগুলো বেশি বেশি পাঠ করা উচিত। আর এর বাহিরেও কোরআনের অন্যান্য সূরাগুলোর মাধ্যমে এই রাতগুলোকে অতিবাহিত করা উচিত। লাইলাতুল কদরের আরেকটি আমল হচ্ছে দান সাদকার কথা বললাম, দোয়া করা, দোয়া করা, জিকির আজকার করা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহ রাসূল, আমি এই লাইলাতুল কদরে কি দোয়া করবো আল্লাহর কাছে? রাসূল সাল্লাম বললেন, তুমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, তুমি ক্ষমাশীল, আফুবুন কারীম, সম্মানিত ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ সেজন্য আমাকে ক্ষমা করো। এই দোয়াতে দেখেন যে আল্লাহর সিফাতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। আল্লাহর সিফাতের ওসিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, সেই দোয়া কবুলের সম্ভাবনা কয়েকশো গুণ বেড়ে যায়, কয়েকশো গুণ বেড়ে যায়। উপরন্তু এই হাদিসে যেই শব্দটি ব্যবহার করা হয়েছে ফাআফু আন্নি, আফুন, আফুন শব্দটি, আফুন হচ্ছে সাধারণভাবে গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, মাহাইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, আর আফুন শব্দ হচ্ছে একবারই সেখান থেকে তুলে ফেলা। এটা কি রকম, মানে যারা ব্যাকরণবিদ, যারা ওলামায়ে কেরাম, তারা বলছেন যে আফুনটা কী রকম। আপনি মনে করেন আপনার আমুল নামাতে আছে, আপনি এই পাপ কাজ করেছেন, গান শুনেছেন, তারপরে এই অশ্লীলতার সাথে জড়িত আছেন, এই খেয়ানতের সাথে জড়িত আছেন, এই পাপগুলো আপনি করে ফেলেছিলেন, আপনার আমুল নামাতে সেটা লেখা আছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা আমুল নামা থেকে ওটা ক্রস দিয়ে দিলেন, মানে এগুলো বাদ, এগুলো গৃহীত হবে না। আমলের খাতাতে, আমলের খাতা মানে আপনি পরীক্ষার খাতাতে যদি কোনো কিছু লেখার পরে প্রশ্ন না 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 এটা হয়নি, যদি একটা ক্রস মেরে দেন, তাহলে পরীক্ষক ওটা আর গণ্য করেন না। সাধারণভাবে ক্ষমা করার অর্থ হচ্ছে যে এইভাবে ক্রস মেরে দেওয়া, মানে সে পাপ করেছিল তাকে ক্ষমা করা হয়েছে, তার নিদর্শন আমলনামাতে থাকে। কিন্তু মাহায়ামহু যেটা, যেটা আফুন, সেটা হচ্ছে ওই আমলনামা থেকে একবারই নিশ্চিহ্ন করে দেওয়া। যেমন পেন্সিল দিয়ে লেখা হয়েছিল, রাবার দিয়ে একদম মুছে দেওয়া হয়েছে, মনে হচ্ছে না এখানে কিছু লেখা হয়েছিল, মানে সে জীবনে পাপ করেছিল, ওই পাপের কোনো চিহ্নই নেই তার আমলনামাতে। এটাই হচ্ছে ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমার আমলনামা থেকে আমার পাপ একবারই নিশ্চিহ্ন করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই রাতগুলোতে বেশি বেশি জিকির আজকার করা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আজকারগুলোর মাধ্যমে নিজের যদি মনের কোনো চাওয়া পাওয়া আল্লাহর কাছে থাকে, সেই চাওয়া পাওয়া আল্লাহর কাছে পেশ করার মাধ্যমে এই রাত্রিগুলো জাগরণ করা উচিত। এই রাত্রিগুলো অহেতুক সময় কাটানো উচিত নয়। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যা কিছু করণীয় সেটাই আমাদের করা উচিত। আর এই শেষ দশকের আরেকটি আমল হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ হচ্ছে আল হাবসু আল লুজুম, লুজুমুল মসজিদি ওয়াল ইকামাতু ফীহি বিনিয়াত মা নিয়াতি তাকাররুব ইলাল্লাহি তাআলা। ইতিকাফ হচ্ছে মসজিদকে আবশ্যক করে নেওয়া, মসজিদে অবস্থান করা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য মসজিদে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ দুই ধরনের, সুন্নাত ইতিকাফ, আরেকটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ইতিকাফ শুধু রমাদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, কেউ যদি রমাদানের বাহিরেও ইতিকাফ করতে পারে। কেউ যদি মনে করে আমি মাগরিবের সালাত আদায় করলাম, বাসায় তো কোনো কাজ নাই, মাগরিব থেকে নিয়ে আমি এশা পর্যন্ত মসজিদে থাকবো, তাসবিহ তাহলিল করবো, ইবাদতবন্দি করবো, এশা পরে একদম মসজিদে যাব, এর 1 ঘন্টার জন্য সে যদি ইতিকাফ করে, এটাও ইতিকাফ।
এটাও ইতিকাফ হিসাবে গণ্য হবে। কিন্তু রমাদানের যে সুন্নাত ইতিকাফ সেটা হচ্ছে শেষ দশকের ইতিকাফ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন যতদিন না আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেছেন। অর্থাৎ মৃত্যুর আগ দিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার মৃত্যুর পরে তার স্ত্রীরা ইতিকাফ করতেন। মানে মহিলারাও ইতিকাফ করতে পারে, মহিলারাও ইতিকাফ করতে পারে যদি তারা হায়েস নেফাস থেকে পবিত্র হয়, যদি তারা স্বামীর অনুমতি পায়, তারপরে ভাইয়ের অনুমতি পায়, অথবা তার অভিভাবকের যদি অনুমতি পায়, মসজিদে যদি কড়া নিরাপত্তা থাকে, মানে যদি বাথরুমে যদি ভালো ব্যবস্থাপনা থাকে, সেই রকম যদি নিরাপত্তা থাকে, তাহলে মহিলা ওরাও ইতিকাফ করতে পারে। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করতেন। গ্রামে দেখা যায় যে মহিলারা একটা ঘরের ভিতরে ৩-৪ জন মিলে ইতিকাফে বসে গেছে, এটা জায়েজ নয়। কারণ ইতিকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদেই ইতিকাফ করতে হবে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, আর তোমরা ইতিকাফ করো হচ্ছে মসজিদে, মসজিদে ইতিকাফ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানে 10 দিন করে ইতিকাফ করতেন। কিন্তু যেই বছর তিনি মৃত্যুবরণ করেন, তিনি রমাদানের 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। কেউ যদি 10 দিনেরও যদি বেশি ইতিকাফ করে, সেটাও তার জন্য জায়েজ। ইতিকাফের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। ইতিকাফের সময়সীমা, সুন্নাত ইতিকাফ, রমাদানের ইতিকাফ হচ্ছে সুন্নাত। কেউ যদি আদায় করে মহা কল্যাণ সে লাভ করবে, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সে পাপী হবে না। আমাদের মধ্যে একটা ফতোয়া প্রচলিত আছে, সমাজের যদি কেউ ইতিকাফ না করে সমাজের সবাই পাপী হয়ে যাবে, মানে ইতিকাফ করা হচ্ছে ফরজে কিফাইয়া। এটা উচিত নয়, এটা মানে কোরআন হাদিস সমর্থিত কথা নয়। ওলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে যে ইতিকাফ হচ্ছে, রমাদানের ইতিকাফ হচ্ছে সুন্নাত ইতিকাফ। তবে এই ইতিকাফকে আবার সুন্নাত বলে এত অবহেলা করা উচিত নয়। যেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে একবারও ছাড়েননি, ওই ইবাদত আমি জীবনে একবারও করিনি। এটা কেমন আল্লাহ রাসূলের আদর্শের সাথে একটু সাংঘর্ষিক হচ্ছে না? আমি ধরলাম এটা সুন্নাত, সুন্নাত আমি প্রত্যেক বছর না করলেও, কিন্তু আল্লাহ রাসূল যেই ইবাদতটা জীবনে একবারও ছাড়েনি, তিনি মানে সারার কারণে তিনি কাজাও আদায় করেছেন, সেই ইবাদতের প্রতি আমার কোনো আগ্রহই নাই। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, 40 বছর 50 বছর হয়ে গেছে, জীবনে একবারও ইতিকাফ করিনি, এমনটাই কিন্তু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। একবার ইতিকাফেরও কাজা আদায় করা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইতিকাফ করতে গিয়ে দেখেছেন তার স্ত্রীরাও ইতিকাফে বসছে, একবার রাগ করে তিনি ইতিকাফ ভাঙতে বললেন। এরপরে শাওয়ালের প্রথম দশক তিনি ইতিকাফ করেছেন কাজা হিসাবে, পরের বছর 20 দিন তিনি ইতিকাফ করেছেন। সুন্নাত ইতিকাফের কাজা করা ওয়াজিব নয়। ইতিকাফ বলেছিলাম দুই ধরনের, একটা সুন্নাত আর একটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ কোনটা? কেউ যদি মনে করে যে আমাকে যদি আল্লাহ এটা দান করেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইতিকাফ করব, 2 দিন ইতিকাফ করব, অথবা 1 রাতে ইতিকাফ করব, তাহলে তার ওই মানত পূর্ণ করাটা ওয়াজিব। ওয়াজিব যেমনভাবে মক্কা বিজয়ের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মসজিদুল হারাম। হে আল্লাহ রাসূল, আমি মানত করেছিলাম জাহিলি যুগে যে আমি মসজিদুল হারামে 1 রাত ইতিকাফ করব। কতদিন? 1 রাত ইতিকাফ করব। আল্লাহ রাসূল বললেন, ফাউফি বিনাযরিক, তুমি তোমার মানত পূর্ণ করো। ফাআতাকাফা লাইলাতান, অথবা তিনি 1 রাত ইতিকাফ করে তার মানত পূর্ণ করলেন। কেউ যদি মনে করে যে আমি 10 দিনের, কেউ যদি 10 দিনের ইতিকাফের মানত করে, 5 দিনের ইতিকাফ করার পরে তার কোনো সমস্যার কারণে সে মসজিদ থেকে বের হয়ে গেল, তাহলে ওই পরবর্তী 5টা তাকে আবার আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কাজা আদায় করা ওয়াজিব। কাজা আদায় না করে যদি সে মারা যায়, তাহলে তার ওয়ারিশরা, নিকটাত্মীয়রা আদায় করে নিবে। কিন্তু যেটা সুন্নাতে ইতিকাফ, ওই ইতিকাফের কাজা হয়ে গেলে সেটা মানে আবার পরবর্তীতে করার প্রয়োজন নেই। কেউ শেষ দশকে ইতিকাফ করলো, কোনো মহিলা ইতিকাফ করতেই, রমাদানে কয়েকটা ইতিকাফ যেতেই তার হাই শুরু হয়ে গেল, তাহলে তার পরবর্তী তাকে মসজিদ থেকে বাড়িতে চলে যেতে হবে, আর কাজা আদায় করতে হবে না। অথবা কোনো ব্যক্তি, পুরুষ মানুষ ইতিকাফ করতে করতে অসুস্থ হয়ে গেল, বাসায় চলে গেল,
পরবর্তীতে তাকে আর কাজা আদায় করার প্রয়োজন নেই। তবে কেউ যদি কাজা আদায় করে সুন্নাতে এতেকাফের, সেটা জায়েজ রয়েছে। এতেকাফের জন্য কিছু সুন্নাত আছে, সেটা হচ্ছে এতেকাফরত অবস্থায় কোনো রোগীর সেবা করা যাবে না, কোনো জানাজাতে অংশগ্রহণ করা মানে সুন্নাত নয়, অথবা কোনো মানে বাহিরে যাওয়া, যেই কাজ করা এমনি স্বাভাবিকভাবে বৈধ এমন কাজ করাও নিষেধ রয়েছে। তবে সেটা যদি সে শর্ত জুড়িয়ে দেয় যে আমি অমুক রুগীকে আমি মানে দেখাশোনা করব, তাহলে আগে থেকে যদি সে যদি শর্ত জুড়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ বলে ওলামায়ে কেরাম বলেছেন। মসজিদের সীমানার বাহিরে কোনো প্রয়োজন ছাড়া যদি চলে যায়, তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যায়। এখানে মসজিদে এতেকাফ করতেই দোকানে গেছে কোনো কিছু কিনতে, অথবা বাসায় গেছে খাওয়া দাওয়া করতে, তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে খাওয়া দাওয়ার জন্য যদি কোনো লোক নাই, যে বাসা থেকে যে খাওয়া দাওয়া দিবে ওই রকম লোক নাই, তাহলে যেটা প্রয়োজন মসজিদে মানে বাথরুমের ব্যবস্থা নেই, মসজিদের সীমানার বাহিরে যেতে হয়, এই সমস্ত কারণে বাহিরে যাওয়া জায়েজ আছে। তবে গিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আবার মসজিদে ফিরে আসতে হবে। এতেকাফরত অবস্থায় পরিবারের খোঁজ খবর নেওয়া জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তিনি আবার তাকে এগিয়ে দিয়ে এসেছেন। তিনি মসজিদের হুজরা থেকে মাথা বের করে দিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার মাথাতে তেল দিয়ে সিথি করে দিয়েছেন, এটা জায়েজ। তবে এতেকাফের ক্ষেত্রে শর্ত হচ্ছে জামে মসজিদ হতে হবে, যেই মসজিদে জুমার সালাত আদায় হয়, জুমার সালাত আদায় হয়। এতেকাফরত অবস্থায় সবসময় নিজেকে একাকী রাখতে হয়। এতেকাফরত অবস্থায় গল্প চলতেই আসে, অমুক বন্ধু আসে তার সাথে গল্প, অমুক আসে তার সাথে গল্প, এটা যেন না হয়। এতেকাফ হচ্ছে পরিবার পরিজন থেকে ছিন্ন হয়ে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ফারেক অবসর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনি আমি একটু বেশি ব্যস্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমাদানের ফজর থেকে একাকী হয়ে যেতেন, কারোর সাথে কথা নাই, স্ত্রীদের সাথে সেই রকম কথাবার্তা বলছেন না, তিনি একাকী হয়ে গেছেন এতেকাফের জন্য। এতেকাফ যদি কেউ করতে চায়, তাহলে 20 রমাদান শেষ হওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগে সে তার এতেকাফের জায়গায় প্রবেশ করবে। শাওয়ালের চাঁদ ওঠার পরে সে এতেকাফ থেকে বের হবে। আরেকটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে, 20 রমজানের ফজরের পরে তিনি এতেকাফে প্রবেশ করতেন। এর ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, এর অর্থ হচ্ছে তিনি ফজরের পর থেকে নিজেকে একাকী করে নিতেন। ওই দিন আর তার কোনো কাজ থাকতো না, ওই দিন কোনো পারিবারিক সামাজিক কোনো কাজ থাকতো না, নিজেকে একাকী করে নিতেন ইবাদতের জন্য। আগে থেকেই মাইন্ড সেট আপ করে নিতেন, আগে থেকেই ইবাদতের জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতেন। সুতরাং সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মুসল্লিবৃন্দ, শেষ দশক আমাদের জীবনে আরেকটি সুবর্ণ সুযোগ আল্লাহর নৈকট্য হাসিল করার, নিজের জীবনের পাপগুলোকে ক্ষমা করে নেওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাত লাভ করার। এই সময়টাকে যদি আমি আপনি ভালোভাবে মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা সফল বান্দা হিসেবে পরিণত হব। আর যদি গাফলাতিতে যদি গা ভাসিয়ে দেই, তাহলে হতভাগ্যদের কাতারে আমাদেরকে পড়ে যেতে হবে। সুতরাং শেষ দশকে আমাদের বাংলাদেশ শেষ দশকে ইবাদতের সবচেয়ে বেশি গাফলাতি করা হয়। তারাবির সালাতে গাফলাতি, তেলাওয়াতে গাফলাতি, ইবাদত বন্দেগীতে গাফলাতি, কথাবার্তা লাগামহীন হয়ে যায়। তারপর মার্কেটে ঘোরাঘুরি বেশি হয়, বাজার ঘাটে বেশি যাওয়া হয়, এই শেষ দশকে বেশি হয়। অথচ এই শেষ দশকেই আরও বেশি সংযম হওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশকের আমলগুলো সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا مقلب قلوبنا ثبت قلوبنا على طاعتك يا مصرف قلوبنا صرف قلوبنا على طاعتك اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين في فلسطين اللهم انصر الإسلام في فلسطين والغزة عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون